কঠ উপনিষদ নচিকেতা ও যমে পারস্পরিক সংলাপের ভেতর গড়ে ওঠা সনাতন আবহমান কালের একটি দর্শন, যার পাঠ ও শ্রবণ আকর্ষণীয়। এ কারণে কঠ উপনিষদের ধারাবাহিক পাঠ আজ প্রথম অধ্যায়ের প্রথম বল্লী শেষ করে দ্বিতীয় বল্লীতে প্রবেশ করব। পড়ছি ধারাবাহিকতায় 28। নচিকেতা বলিলেন, হে মৃত্যু, আকাশের নিম্নভাগে স্থিত এই পৃথিবীর অধিবাসী জরা মরণশীল কোনো মানুষ জরাহীন অমর দেবতাগণের সম্মুখে উপস্থিত হইয়া এবং তাহাদের নিকট উৎকৃষ্ট প্রয়োজন সিদ্ধ হইতে পারে ইহা সম্যক জানিয়া এবং শারীরিক শোভা ক্রীড়া কৌতুকজনিত সুখ সকলের অসারতা চিন্তা করিয়া অতি দীর্ঘ জীবনে আনন্দ অনুভব করে। এরপর পড়ছি কঠ উপনিষদে 29 এবং প্রথম বল্লীর সমাপন। নচিকেতা বলিলেন, হে মৃত্যু, যে প্রেতাত্মা সম্বন্ধে ইহা আছে কি নাই বলিয়া লোকে সন্দেহ প্রকাশ করে এবং পরলোক বিষয়ে যে আত্মার স্বরূপ বিজ্ঞান অতি প্রয়োজনীয়, সেই আত্মতত্ত্ব আমাকে বলুন। যেই আত্মতত্ত্ব বিষয়ে বর প্রার্থনা করিতেছি, সেই তত্ত্ব অতি গূঢ় এবং চিন্তা দ্বারা দুষ্প্রাপ্য। কাজেই সেই বর ছাড়া অন্য বর নচিকেতা প্রার্থনা করে না। শুরু করছি প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী 30। শ্রেয় মানে কল্যাণকর বস্তু এবং পেয় প্রীতিকর বস্তু পরস্পর বিভিন্ন, উহাদের প্রয়োজনও বিভিন্ন। শ্রেয়ের প্রয়োজন মুক্তি লাভে, শ্রেয়ের প্রয়োজন মুক্তি লাভে, প্রেয়ের প্রয়োজন ঐহিক ও পারত্বিক সুখ ভোগে। উভয়ই পুরুষকে আবদ্ধ করে। এই দুইটির মধ্যে যিনি শ্রেয়কে গ্রহণ করেন তাহার কল্যাণ হয়, আর যিনি প্রেয়কে বরণ করেন তিনি পরমার্থ হইতে বিচ্যুত হন। প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লী 31। শ্রেয় ও পেয় পরস্পর বিভিন্ন হইলেও উহারা উভয়েই মানুষের নিকট উপস্থিত হয়। বিবেকবান পুরুষ সম্যক বিবেচনাপূর্বক এই দুইটিকে পৃথক করিয়া প্রেয় হইতে শ্রেয়কে বাছিয়া লন, আর অজ্ঞানী ব্যক্তি অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ও প্রাপ্ত বস্তুর রক্ষণার্থ প্রেয়কেই গ্রহণ করিয়া থাকে। প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লী 32। নচিকেতা, তুমি মানুষের প্রিয় এবং আপাত রমণীয় ও অভিলষিত বিষয়সমূহের অনিত্যতা আলোচনা করিয়া
উহাদিগকে পরিত্যাগ করিয়াছ। তুমি এই বহুমূল্য রত্নমালা অথবা কুৎসিত ধনবহুল পথ গ্রহণ করো নাই। যে ধনাদির লাভের কুৎসিত পথে বহু লোক নিমগ্ন হয়, তাহা তুমি অবলম্বন করো নাই। 33 বিদ্যা ও অবিদ্যা বলিয়া কথিত বিষয় দুইটি সম্পূর্ণ বিভিন্ন এবং উহাদের গতি এবং ফলও পৃথক। কিন্তু নচিকেতা, তোমাকে বিদ্যাপ্রার্থী বলিয়াই মনে করি, কারণ বহু কাম্য বস্তুও তোমাকে প্রলুব্ধ বা বিচলিত করিয়া সেও পথ হইতে ভ্রষ্ট করিতে পারে নাই। 34 যে সকল মূঢ় ব্যক্তি অজ্ঞানে আচ্ছন্ন থাকিয়াও আপনাদিগকে বুদ্ধিমান ও পণ্ডিত বলিয়া অভিমান প্রকাশ করে, তাহারা অন্ধের দ্বারা চালিত অপর অন্ধের ন্যায় নানা কুটিল পথে এদিক ওদিক ঘুরিয়া বেড়ায়, কখনো গম্যস্থলে পৌঁছিতে পারে না। 35 যে ব্যক্তি বালকের ন্যায় বিবেকহীন, বিষয়ে আসক্তি হেতু যে পরমার্থে অনবহিত, যাহার চিত্ত ধনমোহে আচ্ছন্ন, তাহার নিকট পরলোক তত্ত্ব বা উহার সাধন স্পষ্ট প্রকাশিত হয় না। ইহলোকই আছে, পরলোক নাই, এরূপ যে ব্যক্তি মনে করে সে বারংবার আমার অধীন হয়, অর্থাৎ তাহার পুনঃ পুনঃ জন্ম মৃত্যু ঘটিয়া থাকে। 36 যে আত্মার বিষয় বহু লোকে শুনিতেও পায় না, শুনিয়াও যাহাকে বহু লোকে জানিতে পারে না, সেই আত্মার বিষয়ে বক্তাও সুদুর্লভ। এই আত্মার জ্ঞান অতি নিপুণ লোকই লাভ করিতে পারে এবং নিপুণ আচার্য কর্তৃক উপদিষ্ট হইয়া আত্মার জ্ঞান লাভ করিয়াছে, এরূপ ব্যক্তিও সচরাচর দৃষ্ট হয় না। 37 হীন প্রাকৃত বুদ্ধি লোকের উপদেশে এই আত্মাকে সম্যক রূপে জানা যায় না, কারণ ইহাকে বিবিধ লোকে নানাভাবে চিন্তা করিয়া থাকে। শ্রেষ্ঠ ব্যক্তি কর্তৃক উপদিষ্ট না হইলে ইহাকে জানা যায় না। এই আত্মা অনুপ্রমাণ হইতেও অনুতর, সুতরাং ইহা তর্কের বিষয় নহে। আপাতত এখানেই। ইতিপূর্বের পঠিত ভিডিওগুলি শ্রবণ করার পর এই ভিডিওটি শ্রবণ করলে আনন্দ দ্বিগুণ হইতে দ্বিগুণতর বৃদ্ধি পাইবে বলিয়া আমার বিশ্বাস।